হ্যালো স্টুডেন্ট, তোমাদের আবার একবার স্বাগত জানাই আস্থা টিউটোরিয়াল হোমের আবার একটা নতুন ক্লাসে। আমি তোমাদের জন্য যে ক্লাসটি নিয়ে এসেছি মূলত তোমাদের পরে লাগবে এমন একটি ক্লাস 5-এর পরিবেশ ও বিজ্ঞান মডেল অ্যান্সার পেপার নাম্বার 1, 2, 3, যার পেজ নাম্বার হচ্ছে 189 এবং 190। এখানে আমি তোমাদের সেকেন্ড সামেটিভের সমস্ত শর্ট কোশ্চেন উত্তরগুলো করে দিচ্ছি, যেগুলো হচ্ছে তোমাদের পরে কাজে লাগবে। এখান থেকে তোমাদের পরে সেকেন্ড সামেটিভের পরীক্ষা প্রশ্ন পড়বে। অবশ্যই সে সমস্ত প্রশ্নগুলো করতে হলে অবশ্যই তোমরা পরিবেশ ও বিজ্ঞানে যে রায় অ্যান্ড মার্টিন প্রশ্নবিচিত্রা আছে, রায় অ্যান্ড মার্টিন প্রশ্নবিচিত্রা পরিবেশ ও বিজ্ঞান করবি। আর তোমাদের এই যে প্রশ্নবিচিত্রা করা আর একটা ভালো কী হয়, তোমরা এখান থেকে অনেক রকমের নতুন নতুন প্রশ্নের উত্তরগুলো জানতে পারো। তাই সেই সমস্ত নতুন নতুন প্রশ্নের উত্তরগুলো জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ঠিক আছে, আজকের মতো আমার এখানে ক্লাসটিকে শুরু করা যাক। লেটস গো। প্রথমে আছে মডেল অ্যান্সার পেপার নাম্বার 1। 1-এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 8 দাগে জমি চষার জন্য ব্যবহৃত হয় পাওয়ার টিলার ও ট্রাক্টর। এই কেলেঘাই ও কংসাবতী মিলিত প্রবাহের নাম হলদি। এরপরে 1.3 ইট পোড়ানোর জন্য লাগে উত্তর কয়লা। এরপরে 2-এর দাগে শূন্য স্থান পূরণ করো যে কোনো দুটি। 8 দাগে 2.1 আগে কীটনাশক হিসেবে জমিতে ড্যাশ সার ব্যবহার করা হতো নিম পাতা। এরপরে 2.2 মেয়েদের পড়াশোনা শেখানোর চেষ্টা করেছিলেন বিদ্যাসাগর। 2.3 পুরুলিয়া জেলার আগের নাম পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি। এরপরে 3-এর দাগে শুদ্ধ অশুদ্ধ লেখো যে কোনো দুটি। 8 দাগে রাঢ় অঞ্চল থেকে ক্রমশ পূর্ব ও দক্ষিণ দিকে গেলে মেটে রঙের মাটি দেখা যায়, শুদ্ধ। এরপরে 3.2 শরীর স্বাস্থ্য ও বুদ্ধিকে কাজে লাগিয়ে মানুষ খাবার সৃষ্টি করে, এটি হচ্ছে অশুদ্ধ। 3.3 আনাজ চাষের জল কম লাগে, এটি হচ্ছে শুদ্ধ। এরপরে তোমাদের আছে 4-এর দাগে এক কথায় উত্তর দাও। 4.1 একটি সামাজিক সম্পদের উদাহরণ দাও। এই সামাজিক সম্পদের উদাহরণ দাও, এই প্রশ্ন উত্তরটি এখনও পর্যন্ত জানা যায়নি। যদি জানা যায় অবশ্যই আমি তোমাদের কমেন্ট করে জানাবো, বা তোমাদের যদি কাজ জানা থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। এরপরে 4.2 একটি অর্থকারী পোকার নাম লেখো, এটি হবে মৌমাছি। 4.3 নদীর তীরে কোন সভ্যতার কথা তুমি জানো? হরপ্পা সভ্যতা। মডেল অ্যান্সার পেপার নাম্বার 2। 1-এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 1-এর দাগে 1 বলেছে যে শুশুনিয়া পাহাড়ে অবস্থিত বাঁকুড়ায়, শুশুনিয়া পাহাড় অবস্থিত বাঁকুড়ায়। এরপরে 1.2 আনন্দ মঠ লিখেছিলেন, উত্তর হবে এটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 1.3 মাটি খুঁড়ে চাষ করলে বেশি শস্য হয়। এরপরে 2-এর দাগে এক কথায় উত্তর দাও যে কোনো দুটি। 2.1 যে কত সালে চালের দাম 4 গুণ হয়েছিল? 1966 সালে। এরপরে 2.2 কে ভারতের সংবিধান বানিয়েছিল? B.R. আম্বেদকর। এরপরে 2.3 পশ্চিমবঙ্গে প্রবাহিত একটি অনিত্যবহ নদীর নাম লেখো, সুবর্ণরেখা নদী। এরপরে 3-এর দাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি। এখানে প্রথমে বলেছে যে 3.1 কয়লা পুড়িয়ে ড্যাশ তৈরি হয়? তাপবিদ্যুৎ। 3.2 পশ্চিমবঙ্গে একটি পরিকল্পিত শহর হলো কল্যাণী। এরপরে ড্যাশ কালে পাট চাষ করা হয়। এই প্রশ্নের উত্তরটি জানা যায়নি। যদি তোমাদের কারো জানা থাকে অবশ্যই তোমরা কমেন্ট করলে এবং সঠিক উত্তর দিলে আমি তোমাদের কমেন্টটাকে পিন করে দেবো, বা আমি যদি কখন যদি জানতে পারি তাহলে আমি তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে পিন করে দেবো। এরপরে 4-এর দাগে বলেছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিল করে লেখো। 8 দাগে আমন ধান, এটি হবে যে রঘুশাল অর্থাৎ গদ দাগে। এরপরে 4.2 আবুল কালাম আজাদ, অপশান খ আল হিল্লাল। এরপরে 4.3 পেট্রোকেমিক্যাল শিল্প, অপশান খ হলদিয়া। মডেল অ্যান্সার পেপার নাম্বার 3। 1-এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1-এর দাগে 1 বলেছে ড্যাশ মাছ প্রায় নিশ্চিন্ত হওয়ার মুখে, খরশোলা বা খরশুলা। এরপরে 1.2 মাস্টারদা নামে পরিচিত সূর্য সেন। এরপর 1.3 ভাগীরথী জলঙ্গি নদী মিলনস্থল অবস্থিত শহরটি নবদ্বীপ। এরপরে 2-এর দাগে বলেছে নিচের শহরগুলি কিসের জন্য বিখ্যাত লেখো। চিত্তরঞ্জন, আলিপুর, কৃষ্ণনগর। চিত্তরঞ্জন রেল ইঞ্জিন তৈরির কারখানা। তারপরে আলিপুর না চিড়িয়াখানা, জাতীয় পাঠাগার, টাকশাল, বিশ্ববিদ্যালয় ইত্যাদি আছে। এবার কৃষ্ণনগর না মাটির পুতুল ও সরপুরিয়া বিখ্যাত। এরপর 3-এর দাগে শুদ্ধ অশুদ্ধ লেখো। 3.1 অলিখিত জ্ঞানের উদাহরণ হলো খনিজ সম্পদ, এটি হচ্ছে ভুল। এরপর 3.2 মালদা জেলা মাঝখান দিয়ে বয়ে গেছে মহানন্দা নদী, ঠিক। এরপরে বলেছে যে 3.3 দার্জিলিং জেলায় কোয়াশ চাষ ভালো হয়, এটি হচ্ছে ঠিক। এরপরে 4-এর দাগে বলেছে এক কথা উত্তর দাও যে কোনো দুটি। 4.1 কিসের সাহায্যে এখানে ধান আলাদা করা হয়? ধান এবং তুষ আলাদা করা হয়, এটি হবে যে
হারভেস্টার। এরপরে 4.2 বর্তমান ভারতকে রচয়িতা কে? স্বামী বিবেকানন্দ। এরপরে গেটওয়ে অফ সুন্দরবন কাকে বলা হয়? এই প্রশ্নের উত্তরটি জানা যায়নি, যদি জানা যায় অবশ্যই আমি তোমাদের কমেন্ট করে জানাবো, বা তোমাদের যদি কাজ জানা থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আজকের মতো এখানে ক্লাসটিকে শেষ করলাম। ক্লাস থেকে তোমার যদি কোনো কিছু উপকারে আসে অবশ্যই তোমরা একটা লাইক করে জানাবে, কমেন্ট করবে তোমাদের কতটা উপকারে এসেছে এবং এরপরে তোমার আরও কোন কোন ক্লাসে প্রয়োজন আছে। আর তোমাদের যদি এভাবে আরও নতুন নতুন ক্লাসের প্রয়োজন এবং এইভাবে তোমাদের যদি কোনো অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, এবং এরপর যদি আরও নতুন নতুন ক্লাসের প্রয়োজন হয় অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আজকের মতো এখানে ক্লাসটিকে শেষ করলাম। টাটা, বাই বাই।